জামাতে ইসলামের কোটি টাকার সাম্রাজ্য দেখুন। একজন ব্যক্তি ডক্টর শফিকুল ইসলাম মাসুদকে প্রশ্ন করেছে যে ভাই, ইসলামী ব্যাংক যদি দেউলিয়া হয়ে যায় কিংবা টাকা যদি ফুরিয়ে যায়, আপনারা এই ব্যাংকটাকে রিকভারি করবেন কিভাবে? তো ডক্টর শফিকুল ইসলাম মাসুদ তখন উত্তর দিচ্ছে যে জামাতের মানে আমাদের অনেক পকেট, আমাদের সামনে পকেট, পেছনে পকেট, সাইডে পকেট, পাশে পকেট, উপরে পকেট, নিচে পকেট, মানে আমাদের পকেটের শেষ নাই। অর্থ কি? যে তাদের যে সমস্ত প্রতিষ্ঠান বাংলাদেশে আছে বা জামাতের যে পরিমাণ সম্পদ আছে, এটা শুনলে আপনি অবাক হয়ে যাবেন যে জাস্ট জামাত ইসলামের যে পরিমাণ সম্পদ বাংলাদেশে আছে, আর কোন রাজনৈতিক দলের এইভাবে সম্পদ আছে কিনা জানা নাই। তো চলুন জামাত ইসলামের সম্পদ কোনগুলা সেগুলো একটু আইডেন্টিফাই করে আপনাদের জানাই। জামাতের যে সমস্ত সম্পদ থেকে বা ইনভেস্ট থেকে তাদের অর্থ আসে বা ফান্ডিং আসে, তার মধ্যে একটি অন্যতম হচ্ছে ইবনে সিনা ট্রাস্ট। এটা জামাতের প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান থেকে যে জামাতের একটা হিউজ পরিমাণে ফান্ডিং হয়ে থাকে। এরপর জামাতের আরেকটি প্রতিষ্ঠানের নাম হচ্ছে ইবনে সিনা মেডিকেল কলেজ ও হাসপাতাল। এটিও জামাতের নিজস্ব অর্থায়নে তৈরি করা। এটি জামাতের স্ট্রাকচারকে আরো সংগঠিত করে। এটি একটি জামাতের প্রতিষ্ঠান। এরপরে আপনি আরো দেখতে পারবেন ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টার। ঢাকার বিভিন্ন জায়গায় এর শাখা আছে। এই সমস্ত শাখাগুলি বাংলাদেশ জামাত ইসলামী থেকে নিয়ন্ত্রিত এবং এখান থেকে যে অর্থ আয় হয় তার একটি লভ্যাংশ বা একটি অংশ জামাতের অর্থনৈতিক কর্মকাণ্ডে ব্যবহার করা হয়ে থাকে। এরপর আছে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল। এটিও জামাতের একটি বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান থেকে যে পরিমাণ আয় হয় তার একটি অংশ জামাতের রাজনৈতিক কর্মসূচিতে ব্যবহার করা হয়। এরপরে আছে সমৃতা হাসপাতাল ও মেডিকেল কলেজ। এটি জামাত কর্তৃক নিয়ন্ত্রিত এবং জামাত কর্তৃক প্রতিষ্ঠিত। এখান থেকে যে পরিমাণ অর্থ আয় হয় তার একটি অংশ ব্যয় হয় জামাতের কর্মসূচিতে। এরপর আছে মেডিকেয়ার হাসপাতাল। মেডিকেয়ার হাসপাতাল এটি নিয়ন্ত্রণ করে পুরোটাই হচ্ছে জামাত এবং এই মেডিকেয়ার হাসপাতাল থেকে যে আয় হয় তার একটি অংশ আপনার চলে যায় জামাত ইসলামের ফান্ডে। এরপর আছে আলমারকাজুল ইসলামী হসপিটাল। এটিও জামাত নিয়ন্ত্রিত এবং এই হসপিটাল থেকে যে অর্থ আয় হয় সেটিও চলে যায় জামাতের ফান্ডে। এরপরে আছে হেলথ কেয়ার ফার্মা। এটি জামাত কর্তৃক প্রতিষ্ঠিত এবং বর্তমানে জামাত কর্তৃক নিয়ন্ত্রিত। এই প্রতিষ্ঠান থেকে যে পরিমাণ আয় হয় তার একটি অংশ জামাত ইসলামের ফান্ডে চলে যায়। এরপরে আছে ঔষধ কোম্পানি ফার্মা প্লাস। এটিও জামাত কর্তৃক প্রতিষ্ঠিত এবং জামাত ইসলামী কর্তৃক নিয়ন্ত্রিত। বর্তমানেও এই প্রতিষ্ঠান থেকে যে পরিমাণ আয় হয় তার একটি অংশ জামাত ইসলামী ফান্ডে চলে যায়। পত্রিকার মধ্যে আছে দৈনিক সংগ্রাম এবং দৈনিক নয়া দিগন্ত। এই দুটি পত্রিকা জামাত ইসলামী দ্বারা নিয়ন্ত্রিত এবং এই পত্রিকার পেছনে যে ফান্ডিং করা দরকার সেই সমস্ত ফান্ডিং করে জামাত ইসলামী, যাতে করে জামাত ইসলামের যে প্রচারটা এই দুটি পত্রিকায় সবচাইতে বেশি প্রচারিত হয়ে থাকে। এরপরে আছে এনজিও সংস্থা কেয়ার বাংলাদেশ। কেয়ার বাংলাদেশ এটি যদিও অনেক ক্ষেত্রে বলা হয় এটি পূর্বে জামাতে ছিল, এখন নাই, কিন্তু বর্তমানে এটি আরো বেশি শক্তিশালী জামাত ইসলামের লোকজন দ্বারা পরিচালিত। এই কেয়ার বাংলাদেশ এনজিও দ্বারা যে অর্থ আয় হয় এই অর্থের একটি অংশ জামাত ইসলামের ফান্ডে চলে যায়। এরকম আরো প্রতিষ্ঠান আছে এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে ইসলাম ব্যাংক বাংলাদেশ। এটি বর্তমানে এখন পুরোটাই জামাত ইসলামের নিয়ন্ত্রণে। এই